ভাতটা প্রায় হয়েই এসছে, অল্প একটু সেদ্ধ হলেই ভাতটা পুরোপুরি হয়ে যাবে। তো চালটা একটু ধরে দেখছি যে বেশ ভালোই শক্ত রয়েছে, মানে আরও 5 মিনিট মতন ফোটালে তাহলে হয়তো ভাতটা পুরোপুরি ঠিক হবে। আর আমরা যারা ঘরের বউরা রয়েছি, আমাদের এই প্রতিদিন সংসার জীবনের অভিজ্ঞতায় না আমরা ঠিক বুঝে গেছি যে কোন সময়টা ভাতটা ঠিকঠাক হবে আর কোন সময় আমরা ভাতটা নামাবো, তাই না বলো? আর আমাদের এই বাড়ির বউদের না এই সংসার জীবনে কিন্তু রয়েছে প্রচুর দায়িত্ব, সবাইকে ভালো রাখার দায়িত্ব, তাই না বলো? তো এই দায়িত্ব আমরা কিভাবে পালন করি সেই গল্প তো তোমাদের সাথে অবশ্যই করব। তার আগে তোমাদের সাথে আমি আমার পরিচয়টা দিয়ে নিই, চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগে, নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো এদিকে মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজছি। আর এইদিকে দেখো উচ্ছে আলু ভেজে নিয়েছি। তো উচ্ছে আলু ভাজা এই গরমে মানে ভালোই লাগে খেতে। আর এই গরমে জানো তো একটু পিঠে খাওয়াটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব দরকার। তো সেই জন্য উচ্ছে আলু ভাজা করলাম। আর টক হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে, এখন এই মাছের তরকারিটা করলে হয়ে যায়। আর এদিকে দেখো অনেক বাসন জমেছে, এগুলোকে আমাকে এখন মাজতে হবে। তো এই তরকারিটা রান্না হলেই আমি বাসন টাসনগুলোকে মেজে দেবো। কি ভাবছো দিদিভাই আজকে ব্লগের শুরুতেই রান্নাবান্না দেখাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ গো, কি বলো তো, এত গরম পড়েছে না, এই গরমে না সত্যি কথা বলতে কাজগুলো করার সময় না তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। কারণ এই গরমে মনে হয় কি ঝটপট যত তাড়াতাড়ি কাজ করে ফেলতে পারবো ততই ভালো। আর এই ফোনের ক্যামেরা সেটিং করে কাজ করতে গেলে না কাজের হয়ে যায় অনেকটা দেরি। তাই জন্য তোমাদের সাথে আর আজকের সকাল থেকে কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করিনি। একেবারে সমস্ত বাসি কাজ করে একবারে সকালবেলায় রান্নাঘরে ঢুকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো প্রতিদিনের মতন অন্য কাজবাজ দিয়ে নয়, আজকে রান্নাঘর থেকেই আজকের ব্লগ আমি শুরু করলাম। এই বাবা, দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রান্নার মেনুতে ছিল আম দিয়ে টক ডাল, উচ্ছে আলু ভাজা আর তার সাথে গরম গরম কাতলা মাছের ঝোল। ব্যাস, এই গরমে এইটুখানি কি যথেষ্ট। বাইরে যা রোদের তাপমাত্রা রয়েছে, আর এই গরমের মধ্যে এইটুখানি মেনুই ঠিক আছে। কারণ বেশি রিচ হয়ে গেলে আবার শরীরের অবস্থা হয়ে যাবে কাহিল। কি ঠিক বললাম না বন্ধুরা? তোমরাই কমেন্ট করে বলো। দেখো, মাছের ঝোল বসিয়ে রেখে এদিকে আমি যত বাসন ছিল এগুলোকে মেজে নিলাম। আর বাসন মাজতে যেটুখানি টাইম লেগেছে সেই টাইমের মধ্যে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোলটা এখন আমি বেড়ে নিয়ে এটা রেখে দেবো জায়গা মতন। তারপর এই যে গ্যাস ট্যাসগুলো যে রয়েছে এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আমরা যদি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিই না, তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু সংসারের অনেকগুলো কাজই গুছিয়ে করে নিতে পারবো। তোমাদের মধ্যে তো অনেকেরই ধারণা রয়েছে যে যারা আর কি ভিডিও বানায় তারা নাকি বাড়ির কোনো কাজকর্ম করে না, তারা সারাদিন শুধু ভিডিওই বানিয়ে যায়। এই কথাটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রায় মানুষের মুখেই শুনতে হয়। তবে হ্যাঁ, এই কথাটা শুনলে না আগে প্রচণ্ড মন খারাপ লাগতো, কিন্তু বিশ্বাস করো এখন না একটুও মন খারাপ হয় না। কারণ এই কথাটা শুনতে শুনতে আমার না এটা পুরো অভ্যাস হয়ে গেছে, এখন আর গায়ে লাগে না। 2 বছর আগে যখন আমি ইউটিউব জার্নি প্রথম শুরু করেছিলাম তখন এরকম কথা শুনলে প্রচণ্ডই গায়ে লাগতো, খুবই খারাপ লাগতো। আর ওটা নিয়ে আমি অনেক চিন্তাও করতাম। কিন্তু বিশ্বাস করো এখন আর আমার কোনো কিছু গায়ে লাগে না। কারণ আমি বুঝে গেছি যে সোশ্যাল মিডিয়া একটা এমন প্ল্যাটফর্ম যেখানে কাজ করলে এরকম কথা আমাদের সবাইকেই শুনতে হবে। এই কথাগুলো সহ্য করে যদি আমরা নিজেদের কাজে মন দিয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারি তবেই তো আমরা সফল হতে পারবো, তাই না? তো এসব কথা আমি কখনো কানে লাগাই না, না লাগিয়েই আমি আমার কাজে বা আমার লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। আর আমরা জানো তো বাড়ির বউ, আমাদের কখনো কারোর কোনো কথা না গায়ে লাগাতে নেই। আমরা শ্বশুরবাড়িতে আসি শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর জন্য।
তো আমরা এখানে কাজ করি শুধুমাত্র একটা জীবন্ত মেশিন হয়ে। তো তোমরা যারা ভাবো যে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে যে আমাদের কোনো সংসার জীবন নেই, তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে কি বলো তো, আমাদেরও একটা জীবন আছে, আমাদেরও সংসার আছে। আমরা কিন্তু খাই দাই আর ভিডিও করি না, আমরাও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করি, সংসারের প্রত্যেকটা দায়িত্ব সামলাই, আর তারপর রাত্রে শুতে যাওয়ার ঠিক আগের মুহূর্ত অবধি কিন্তু আমরা কাজ করে থাকি। কি বলো তো, সবটা তোমাদের সামনে আনতে পারি না, সবটা কখনো ক্যামেরাবন্দি করা যায় না, কারণ একটা সংসারের তো কম কাজ নয়। সকাল থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে। তো সব কাজ কিন্তু আমরা ওই 10 মিনিটের ভিডিওর মধ্যে কখনোই আমরা সবটা তুলে ধরতে পারি না। তাই তোমরা না জেনে বুঝেই কখনো এরকম কমেন্ট কখনো কাউকে করো না যে ভিডিও করে বলেই এরা বাড়িতে কোনো কাজকর্ম করে না। দেখো, এটা তোমাদের কিন্তু কখনো রাইট নেই যে 10 মিনিটের একটা ভিডিও দেখে তোমরা আমাদের চরিত্র বিচার করে ফেলো। এটা কিন্তু তোমরা কখনোই করো না, এটা তোমাদের উচিত নয়। যাই হোক বন্ধুরা, দেখো আমি দুপুরে রান্নাবান্নার পরে তোমাদের সাথে আর কিন্তু কোনো রকম ব্লগ শেয়ার করিনি, তার মাঝেও কিন্তু অনেকগুলো কাজ করেছি। আমরা তো বাড়ির বউ, আমাদের তো সব দায়িত্বই রয়েছে, তাই না? তো একটা বাড়ির বউয়ের কী কাজ থাকে? সংসারের প্রতিটা মানুষের জন্য রান্নাবান্না করে তাদেরকে ঠিকঠাক খাইয়ে রাখা, তাদের সবার সব কিছু সেবা যত্ন করা, তাদেরকে তাদের দায়িত্ব পালন করা, আর তারপর সংসারটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখা। তো আমিও কিন্তু সেই কাজগুলো করি, আর পুরোটা না পারলেও বেশিরভাগটা কিন্তু করার চেষ্টা করি। তো দেখো, দুপুরের পরে সবাইকে খেতে দিয়ে সেই বাসন টাসন মেজে এসে আমি কিন্তু বিকেলবেলায় একটু রেস্ট করেছিলাম, আর ওই বিকেলবেলাটাই আমি সময় পাই একটু ভিডিও এডিটিংয়ের কাজগুলো করার জন্য। তো ওটা করেছি, করার পর একটুখানি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে, তো দেখতেই পারলে যে সন্ধে দিলাম। আর তারপর বাইরে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, মানে একটু জামা কাপড় হালকা কিছু ছিল সেগুলো কাচাকাচি করে দিয়েছিলাম। তো সেগুলোকে আর কি তুলে নিয়ে এসে দেখো আমি এখন এগুলোকে ভাঁজ করছি। তো এগুলোকে ভাঁজ করে যেখানে জিনিস সেখানে পাঠিয়ে দেবো, মানে এইগুলো যেখানে যেটা রাখি সেখানে সেটা এগুলো ঢুকিয়ে রাখবো। অনেকটা টাইম পর আবার আসলাম তোমাদের সাথে ক্যামেরা অন করে। তো এখন বাজে ঘড়িতে ঠিক রাত 10টা, আর এখন দেখো এসছি রান্নাঘরে, কারণ রাতের খাবার তো রেডি করতে হবে, তাই না? তো দেখো দুপুরবেলায় আর কি বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম। ওই যে বললাম যে এত গরম পড়ছে, আর এই গরমে আমার শ্বশুরবাড়িতে সবাই না জল ঢালা ভাত খেতে বেশি পছন্দ করে, তাই সবাই বলে যে রাত্রেবেলা জল ঢালা ভাত খাবে, ভাত বেশি করে করতে। তো সেটাই করেছিলাম, বেশি করে ভাত তরকারি করা ছিল, সেই জন্য আর ভাত তরকারি করতে হবে না। তবে এই যে রুটি করছি, এবার তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে যে রুটি কেন করছি। তো রুটি করার একটাই কারণ, ওই যে আমার যে ঠাকুমা শাশুড়ি রয়েছে, তো উনি হচ্ছে রাতে কিছুতেই ভাত খাবেন না, তো ওই যে ওনার জন্য রুটি করতে হচ্ছে। আর ওই যে বললাম বাড়ির বউ, সব দায়িত্ব রয়েছে আমার ওপরে, তো সেই জন্যই আর কি ওনার কথা ভেবে আমাকে রুটি করতে হচ্ছে। তো এতগুলো রুটি উনি খাবেন না, উনি খাবেন হচ্ছে 3টে রুটি, বাট 2টো রুটি এক্সট্রা হয়েছে, কারণ আটা মাখাটা বেশি হয়েছে, তো আটাটা কি নষ্ট করব? তো সেই জন্য আমি রুটিটাকে করে ফেললাম। রাতে যদি কেউ খায় খাবে, না হলে পরের দিন সকালবেলায় খাওয়া যাবে। আর বাসি রুটি জানো তো, দেখবে পরের দিন যদি তেল দিয়ে ভাজো না, খেতে কিন্তু বেশ লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কারোর ভালো লাগে কি না সেটা কিন্তু কমেন্ট করো, তোমরা জানিও।
এই রুটি বানাতে বানাতে না একটা কথা তোমাদেরকে না আজকে আমার খুব শেয়ার করতে ইচ্ছা করছে। তো চলো তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করি। সেটা হচ্ছে যখন ছোট ছিলাম, মানে ছোটোবেলা থেকেই না বাবার কাছে না খুব রাজকন্যার মতন ছিলাম। বাবা মায়ের খুব আদরের ছিলাম, কোনো কাজকর্ম না বাবা মা করতে দিত না। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে না দেখো অনেক কাজ শিখে গেছি। এই যে যেমন ধরো রুটি করা, এই রুটি করা না আটা মাখাটা পর্যন্ত আমি জানতাম না। তো শ্বশুরবাড়িতে আসার পরে সেটা কিন্তু দেখো আমি শিখে গেছি। তো এটার ক্রেডিট আমি দেবো আমার পুরোপুরি শাশুড়ি মাকে, কারণ উনিই আমাকে হাতে ধরে রুটি বানানোটা শিখিয়েছে। কারণ ওনার জন্যই আমি আটা মাখতে শিখেছি, রুটি বেলতে শিখেছি, এমনকি রুটিগুলো দেখো গোলও হয় আর খুব সুন্দর এখন আমি সেঁকতেও শিখে গেছি। তো সেটাই ভাবি যে শ্বশুরবাড়িতে আসলে মেয়েরা কিন্তু সব কিছু শিখে যায়। আর এদিকে দেখো গরম দুধ আর কি ঢেলে নিচ্ছি, কারণ ঠাকুমা আবার দুধ দিয়ে খায় রাত্রেবেলায়, কোনো তরকারি উনি খেতে চান না। তো ওই জন্য দুধ দিয়ে ওনাকে ওনার রুটিটা ওনাকে দিয়ে দেবো আর আমরা খেয়ে নেব। ওই যে জলডালা ভাত, তার সাথে ডাল আর তরকারি সবই আর কি বেশি করে করে রেখেছিলাম, সবই আছে, সেগুলো দিয়ে রাতের ডিনারটা আর কি করে ফেলবো। আর এটা নিয়ে যাব ঠাকুমার ঘরে, ঠাকুমা শাশুড়িকে দেবো। তো রাতের ডিনার হয়ে গেছে ডান। আর এখন চলে এসেছি রাত্রেবেলায় যে খাওয়ার পরে যা নোংরা হয় সেই জায়গাগুলো পরিষ্কার করতে। এই যে বাসন ছিল সেই বাসনগুলোকে একেবারে মেজে নিচ্ছি। আমি আবার কি বলো তো রাতেরটা রাতেই মেজে ফেলি, সকালের জন্য রাখি না। তার কারণ হচ্ছে আমি জানো তো ভোরবেলায় উঠতে পারি না, আমার উঠতে কিন্তু একটু বেলা হয়। আর আমার আগে উঠে পড়ে শ্বশুর আর শাশুড়ি মা। তো ওনারা উঠে এসে রান্নাঘরে চা খায়। তো তখন যদি এখানে বাসন ছড়ানো দেখে তখন তো ওনাদের মাথাটা হয়ে যায় গরম। আর এটা আমি আশা করি সবারই হয়। তো সেই জন্য বাসনগুলো মেজে রাখি আর তার সাথে গ্যাসটাও পরিষ্কার করে রাখি, যাতে কিনা সকালবেলা উঠে যখন সব কিছু ফ্রেশ মুডে দেখবে তখন তাদের মুডটাও কিন্তু ফ্রেশ থাকবে। এই একটা কারণেই আমি এই কাজগুলো করে রাখি, সকালের জন্য কিন্তু কিচ্ছু ফেলে রাখি না। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন রকমের ভিডিও শেয়ার করলাম, পুরোটাই আর কি কাজবাজ শেয়ার করলাম তোমাদের সাথে। কারণ ওই যে বললাম বাড়ির বউদের কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে, যেগুলো কিনা তোমাদেরকে সবটা আমরা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি না। তবে আজকের ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদের সাথে প্রায় বেশিরভাগ কাজটাই শেয়ার করার, তাই জন্য পুরো ব্লগটাই কিন্তু আজকে কাজবাজটাই তোমাদের সাথে দেখালাম। তো আশা রাখছি এই ভিডিওটা দেখার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে একটা বাড়ির বউয়ের কী কী কাজ থাকতে পারে একটা সংসারের জন্য। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো, আর নতুন কেউ ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।